গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজতে 4:16। আমি এই মাত্র উঠে মানে 4টের সময় উঠেই একদম নাইটি চেঞ্জ করে আসলাম রান্নাঘরে। কিচেনে এসে দেখো আমি একটা ছোট্ট বাটিতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কড়াই বসিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে দেখো পেঁপে টমেটো লঙ্কা আছে, এই তরকারি বানাবো। তো দেখো তরকারিটা বসিয়ে দিলাম, একদম জল দিয়ে নুন হলুদ মিষ্টি সব দিয়ে দিয়েছি। তো হোক তো এদিকে তো ভাত হচ্ছে অল্প ছোটো বাটি, এদিকে তরকারি হচ্ছে, আর এদিকে অল্প করে এই মাছ, এটা হচ্ছে কি জানো, গুলে মাছ না কি মাছ, সেই গুলে মাছ, সেই শিম আলু এই দিয়ে রান্না করবো। আজকে সব অল্প অল্পই রান্না করব। তো কেন রান্না করবো তোমরা জানতেই পারবে। এটা ভাতটা মার জন্য হচ্ছে, তরকারিটা মার জন্য, আর এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে। তো চলো আমি এদিকে এই দুটো বসিয়ে দিলাম, মাছটা পরে বসাচ্ছি। এদিকে জল টল গরমগুলো বসাবো, এখনও বসাইনি। এই যে সোনা বাবার ফ্লাক্স, মার ফ্লাক্স, চা করবো। তো চলো এগুলো করে নিই। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি, নুন টুন দিইনি। এখন একটু নুন দেবো, টমেটোটা নরম হবে, পেঁয়াজটা নরম হবে। একটু হলুদের সাথে দিয়ে দিই। আর এদিকে আমার এই যে তরকারিটা হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। দেখো জিরে ধনে কাশ্মীরি লঙ্কাগুলো সব দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ভালো করে কষে নেবো। এবারে দেখো জল দিয়ে দিলাম, এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটাও আমার রেডি। তো চলো এখানে রেখে দিয়ে দেখো মাছ জন্য ভাত তো এখানে বেড়েই ফেলেছি, আর মাছের ঝোলের বাটিটা ওখানেই দিয়ে দেবো। এই দেখো, আর এখানে দেখো আটা নিয়ে নিয়েছি, চলো আটাটা মেখে নিই। দেখো এই যে আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। এবার এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, তো এখন রুটিগুলো সেঁকে নেব। দেখো এই যে রুটিগুলো সব হয়ে গেছে, ফুলকো ফুলকো রুটি সব। তো চলো আর মার টিফিন বক্সে গুছিয়ে দিই। দেখো রেডি আমরা। তোমাদের মাঝখানের ভিডিও আর দেখানো হয়নি। এই ড্রেসটা পরেছি, এটা একটা নতুন দেখাচ্ছি তোমাদের আয়না। এই যে এটা মা লখনৌ থেকে নিয়ে এসেছিলো, এটা মার জন্যই এনেছিল, আমারটা অন্য কালার। মা এটা বলে কাটবো না, অত সুন্দর ড্রেসটা কাটবো না, নষ্ট হয়ে যাবে, তুই পর। তো আমাকে দিয়ে দিয়েছে, তো আমি এটা পরে নিলাম আজকে। তো চলো
তো যাচ্ছি হচ্ছে সোনা বাবার দিয়া বাড়ি। তো চলো, আমি বাবা মার কাছে যাচ্ছি, চলো কদিন থেকে আসবো। তো চলো, আবার কদিন এই ঘরটা অনেকদিন পরে আবার দেখতে পাবে তোমরা। তো চলো, হাওয়া লাগবে। এখন কি চালাবি না? করেছি এই যে ব্যাগপত্র সব পেছনে রেখে দিয়েছি, আর এই যে সোনা বাবা, এই যে সোনা বাবার বাবা। তো চলো যা যাক, গিয়ে কথা হবে, কারণ গান চলবে, ভিডিও করা যাবে না। চলো টাটা। দেখো চলে এসছি, অনেকক্ষণই এসছে, একটু বসে টসে দিলাম। ওই যে সোনা বাবার বাবা, আর এদিকে মা রান্না করছে। কি রান্না হবে? ফোড়ন দেবে, এখনো হয়নি। ভাত হয়েছে, শুধু ভাত হয়েছে, চাটনি হয়েছে, চাটনি হয়েছে, ভাত হয়েছে। চাটনি কইয়ের তলায় ওই যে চাটনি, আর ডাল ফোড়ন দেওয়া হয়নি, ভাত হয়েছে। আর হবে হচ্ছে মাটন। আর কি হবে? এটা কি হবে? লাউ চিংড়ি। লাউ চিংড়ি। তো চলো আবার পরে কথা বলছি। এই যে লাউ কাটছে, দেখো বাবা এখানে। তো চলো পরে আবার কথা হবে। দেখো এখানে রান্না হয়ে গেছে, এই যে মাটন, এদিকে লাউ চিংড়ি, এদিকে ডাল, ওই যে চাটনি, এই যে ভাত। আর ওই সোনা বাবার বাবাকে খেতে দিয়েছে এই যে। আর সোনা বাবারও খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেতে বসবো আস্তে আস্তে। তো চলো আবার পরে কথা হবে। তো খাওয়া দাওয়া করিনি। গুড ইভিনিং। দেখো মা চা, এই যে সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সোনা বাবার বাবা চলে গেছে আমাদের দিয়ে চলে গেছে বাড়ি, পৌঁছেও গেছে। তো চলো এবার কফি বলতে অভ্যেস হয়ে গেছে, চাটা খাই, তারপরে আবার কথা হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম। রাতে তো মাতা যে মাংসটা রান্নাই করেছে, রাতে রুটি দিয়ে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।